আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, যেসব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন না রেশন সুবিধা, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত 12 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার মনে করছে, মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের অনেক সরকারি চাকরিজীবীরা আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই ধার দেনা ও ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন, যা দাপ্তরিক দায়িত্ব পালনে প্রভাব ফেলছে। রেশন সুবিধা চালু হলে এই চাপটা কমবে এবং কর্মীদের কাজে মনোযোগ বাড়বে। রেশন সুবিধা চালুর প্রস্তাবে অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি মিলছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে গত জুন মাসে অর্থ বিভাগের সচিবকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে 3 মাস পর মন্ত্রিপরিষদ বিভাগ ও বাস্তবায়নকারী মন্ত্রণালয়গুলোর সচিবদের সঙ্গে বৈঠকের অগ্রগতি উপস্থাপনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি মাসে কাজের অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে হবে। দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে 12 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব দেন পিরোজপুর জেলা প্রশাসক। গত 3 মে আনুষ্ঠানিক অনুষ্ঠিত জেলা প্রশাসক ডিজি সম্মেলনে এই প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবে বলা হয়, মূল্যবৃদ্ধি ও বিভিন্ন ব্যয়ে বেড়ে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়বহুল হয়ে পড়েছে। ধার দেনা ও ঋণের কারণে মানসিক চাপ বাড়ছে এবং দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে। রেশন সুবিধা চালু হলে চাপ কিছুটা কমবে, জীবনযাত্রা সহজ হবে ও দায়িত্ব পালনের মনোযোগ বাড়বে। তাই 12 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করা যেতেই পারে। অর্থ বিভাগের আওতাধীন এই প্রস্তাব বাস্তবায়নের জন্য অর্থ বিভাগকে সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করে অগ্রগতি জানতে বলা হয়েছে। অর্থাৎ 12 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদী বাস্তবায়ন করা হবে কিনা সে বিষয়ে অর্থ বিভাগের প্রতি মাসের 10 তারিখের মধ্যে এবং 3 মাস অন্তর বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আর বৃষ্টির কারণে একটু শব্দ হচ্ছে, তাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।